প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি জ্যোতিষী জামাল হাদিস। আপনারা যারা ভিডিও অন করেছেন তাদেরকে স্বাগতম। আমাদের আজকের বিষয় হলো রাহু এবং কেতু। রাহুর শুভ প্রভাব এবং কেতুর শুভ প্রভাব। এই শুভ প্রভাব এবং তার পাশাপাশি অশুভ প্রভাব আমরা কি করে জানব? রাহুর শুভ প্রভাব এবং কেতুর শুভ প্রভাব বা অশুভ প্রভাব, ভালো এবং খারাপের প্রভাব। আমাদের ভাষাগত সমস্যা আছে। আমরা যারা অ্যাস্ট্রোলজিক্যাল কথা বলি, বিচার বিশ্লেষণ করি, চিকিৎসা করি, একজন চিকিৎসক হিসাবে আমরা মনে করি এটা মানুষের মাঝে ভালো এবং মন্দ দুইটাই ছড়িয়ে দেওয়া উচিত। প্রিয় দর্শক, তারা আমরা আলোচনা করব আজকে রাহু এবং কেতু নিয়ে। আমরা কি জানি যে রাহু এবং কেতু আমাদের উপমহাদেশে, বিশেষ করে ভারত বাংলাদেশ, এখানে আমরা দেখতে পাই যে হিন্দু সমাজে রাহু এবং কেতুকে ওরা পূজা করে এবং তারা চিনে, কিন্তু আমরা মুসলমানরা অনেকে চিনি না। কারণ আমাদের মুসলমানদের চিনার তো কথা নেই। তো দর্শক বন্ধু, আজকে আপনারা অডিয়েন্স দর্শক যারা আছেন তারা হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, যে কোনো জাতি হতে পারেন। আমি সবাকে না পারলেও যতটুকু পারি সবার জন্য কিছু কিছু কথা বলবো। এখানে কোনো ধর্মবিরোধের কথা বলা হবে না। দর্শক বন্ধু, কোনো একজন চিকিৎসক, কোনো একজন শিক্ষক, কোনো একজন টিচার বা যে কোনো সিনিয়র পার্সন, এডুকেশন, সিনিয়র টিচিং যাই হোক না কেন, শিক্ষার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে যে কোনো লোকই আপনাকে আমাকে সবাইকে বোঝাতে পারবে, সে যেই হোক না কেন। তবে সঠিকটা জানা দরকার আমাদের। তাহলে অবশ্যই আপনারা এই রাহু কেতু টাইটেল দেখে, থাম্বনেল দেখে এখানে ভিডিও অন করেছেন। তাহলে আজকে আমাদের বিষয় হলো রাহু এবং কেতু, বিষয়বস্তু রাহু কেতু। তাহলে আসেন আমরা সামনের দিকে এগিয়ে যাই। যারা যারা ভিডিও অন করেছেন তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। সুপ্রিয় দর্শক, তাহলে রাহু এবং কেতু এই নিয়ে আলোচনা করা যাক। আমরা চিনি যে আমাদের হিন্দু শাস্ত্রে বা হিন্দু ভাইদের শাস্ত্রে তারা রাহুর পূজা করে, কেতুর পূজা করে এবং শনির পূজা করে, বৃহস্পতির পূজা করে, শুক্রের পূজা করে, তারপরে বৃহস্পতির পূজা করে। তো পূজার জিনিসটা কি, এটা কিন্তু আমরা এবার বোঝার চেষ্টা করব। প্রিয় দর্শক, তাহলে বোঝার চেষ্টা করব। এটা যেমন হিন্দু অনেক শাস্ত্র আছে, তারা তাগোটা করে, কিন্তু আমরা কিছু সাধারণ মুসলমান, কিছু সাধারণ, সব না, কিছু সাধারণ মুসলমান মনে করি আমরা জ্যোতিষ ভাষাই বুঝি না, যে জ্যোতিষ ভাষা রবি, শনি, শুক্র, বৃহস্পতি, এই ভাষাই বুঝি না। তাহলে সুপ্রিয় দর্শক, তাহলে দেখা যাক আমরা এগুলো মুসলমানের থেকে বোঝার চেষ্টা করি যে আসলে রবি শনি কাকে বলা হয়, তারা কেন পূজা করে। আমরা খালি চোখে মুসলমানেরা দেখি কি একটা সূর্য, একটা চন্দ্র। তাহলে আমাদের কোরআন হাদিস বিশ্লেষণ করলে দেখা গেছে অনেকগুলো তো আছেই, সেটা বাদ দিলাম, কিন্তু আজকে আমরা মুসলমানরা কি মেনে চলি। যেমন আমরা মুসলমানেরা সকালবেলা ঘুম থেকে উঠি ঠিক সূর্য ওঠার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে উঠে আমরা ফজর নামাজ পড়ার পরে তারপরে সূর্য উঠে। সেম ফটোকপি ওই টাইমেই হিন্দু সমাজের লোকেরা যারা ধার্মিক করে, ধর্মপ্রিয়, মুসলমানের মতোই ধর্মপ্রিয়, এরা হিন্দু শাস্ত্রের প্রিয় আর কি, তারা ঘুম থেকে উঠে কি করে, তারা
2 হাত জোড়ো করে সূর্যকে প্রণাম করে। তাহলে আমাদের মুসলিম সমাজের ফজর নামাজ পড়ে সকালবেলা, পড়ে তারা সূর্যের আলোয় আলোকিত তারা যার যার কর্মে ফিরে যায়। সুতরাং তেমনিভাবে হিন্দু সমাজের লোকেরাও যারা ধার্মিক প্রিয়, ধর্ম করে সবাই, তারা সূর্য প্রণাম করে যার যার কাজে ফিরে যায়। তাহলে আমরা এই জায়গায় একই পেলাম, খালি পার্থক্য ওরা নামাজ আদায় করেছে আর ওরা মাথা আল্লাহর কাছে সেজদা করেছে মুসলমানেরা, আর এরা সেজদা করেছে না, এরা আপনার রবিকে মানে সূর্যকে 2 হাত জোড়ো করে তাকে সালাম জানিয়েছেন, নমস্কার জানিয়েছেন, বা তাদের ধর্ম অনুযায়ী জানিয়েছে। আমি এখন জানলেও পরবর্তী বলবো। তো সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এখন টার্গেট হলো রাহু কেতু, কিন্তু রাহু কেতুর পাশাপাশি অন্য গ্রহগুলা কেন আসলো সেই ব্যাখ্যা আপনাদেরকে না জানলেই নয়। যেহেতু রাহু কেতুর কোনো গ্রহ নেই, যেহেতু রাহু এবং কেতুর কোনো গ্রহ নেই, কিভাবে রাহু কেতুকে বিশ্লেষণ করা হয়? তাইলে আমরা যদি গ্রহের পরিচিত নাই জানি, তাহলে আমরা সঠিকটা বুঝতে পারবো না। যেখানে 10 মিনিটের ভিডিও, সেখানে অবশ্যই 15, 20, 25 মিনিট হয়ে যেতে পারে মাননীয় দর্শক। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা রাহু কেতুর দিকে ফিরে যাই। তাহলে আমরা মুসলমানেরা বিশ্বাস তেমন করি না। আমরা অনেকেই আমরা এই সূর্য এবং চন্দ্র বাইরে কোনো গ্রহকে কী প্রভাব ফেলে বিশ্বাস করি না। কিন্তু আমরা দেখি আমাদের মুসলমান সমাজে বা মুসলমান ধর্মে যে সূর্য দিয়ে আমরা চলি এবং চন্দ্র দিয়ে চলি, কিন্তু এই ব্যাখ্যাটাও আমরা মুসলমানরা অনেকে জানি না। কিন্তু দেখা গেছে ঠিকই আমরা চাঁদ দেখে রোজা থাকি, চাঁদ দেখে রোজা ছাড়ি। সুতরাং সূর্য দেখে আমরা ঘুম থেকে উঠি বা ফজর নামাজ পড়ি, আবার সূর্য ডুবলে আমরা ঘরে ফিরে যাই। সুপ্রিয় দর্শক, আর আমরা আমাদের সমাজে যে হিন্দু সমাজ আছে, হিন্দু ধর্ম আছে, তারা অবশ্যই যেমন শনি পূজা, রবি পূজা, তারপরে সোম পূজা, তারা এটা কেতু পূজা বা রাহু পূজা বলে। সেটা আমি সংক্ষেপে বলছি এখন মুসলমান ভাইদেরকে বোঝানোর জন্য। আসলে তারপরে হলো মঙ্গল গ্রহের পূজা, এরা না করলেও আর করতে পারে, সেটা আলাদা পরে ব্যাখ্যা দেব। বুধ গ্রহ আছে, বৃহস্পতি গ্রহ আছে, শুক্র গ্রহ আছে, শনি গ্রহ আছে। তো সুপ্রিয় দর্শক, এখন আমরা এই যে গ্রহগুলোর মাধ্যমে, গ্রহগুলোর নামেই কিন্তু আমাদের নামকরণ হয়েছে। আমরা কি কখনো যারা বুঝি না জ্যোতিষ অ্যাস্ট্রোলজার, তারা কখনো ভেবে দেখেছি যে গ্রহগুলোর প্রভাবে আমরা ঘুরতেছি, চলতেছি, কাজকর্ম করতেছি? তাহলে সুপ্রিয় দর্শক, তাহলে অনেক ব্যাখ্যা আছে। তাহলে এখন আমরা রাহু কেতুর দিকে আমরা এগিয়ে যাই। রাহু কেতুর কিন্তু কোনো গ্রহ নেই, কিন্তু দুঃখের বিষয় সুপ্রিয় দর্শক, মুসলমান ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, হিন্দু ভাইরা তো অনেকে জানে। যেমন আমরা রাহুকে কখন কীভাবে খুঁজে পাই? যেমন সূর্যগ্রহণ হয় দর্শক বন্ধু, সূর্যগ্রহণ যখন হয়, সেই গ্রহণটা কে করায়? সূর্যগ্রহণটা কিন্তু আল্লাহই করায়। কিন্তু মজার বিষয় হলো, সূর্যর আলোর উল্টা ফিটে যখন একটা গ্রহ আসি দাঁড়ায়, তখন ওই গ্রহটার কারণে আলোটা পৃথিবীতে পড়ে না। ওই সময়টাই ওই গ্রহটার নামই হলো আপনার ছায়া গ্রহ, রাহুর গ্রহ বলে। তাহলে আর হিন্দু শাস্ত্রে তারা এই রাহু গ্রহটাকে একটা সেনাপতি বানিয়ে তারা একটা যুদ্ধের সাথে তুলনা, আমি ব্যাখ্যাটা পরে আপনাদের জানাবো। ওরা মাথা কেটে ফেলে রাহুর, পরে কেতু হলো রাহুর মাথা, কেতু হলো রাহুর লেজের অংশ। যেমন বুঝতে সহজ হবে, যেমন একটা সাপ, আমাদের দেশে খোকরা সাপ, একটা ভয়ঙ্কর একটা বিষাক্ত সাপ আছে, মনে করেন সাপটা যদি হয়ে থাকে, তাহলে মনে করেন সাপের মাথা হলো রাহু আর সাপের লেজ হলো কেতু। তাহলে আমরা চিনতে পারলাম সাপের মাথা রাহু আর সাপের লেজ হলো কেতু। তাহলে এবার দেখেন, বিষাক্ত একটা সাপ যদি মাথা কেটেও ফেলেন, তবুও তার যদি মাথা নিয়ে যদি আপনি একজনকে, যে কোনো লোককে বা আপনি নিজেরও কামড় লাগান, ঠিকই আপনি বিষাক্তে মারা যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর যে বিষাক্ত সাপের লেজ দিয়ে যদি আপনাকে একটা বাড়ি দেয় বা একটা কোনো স্থানে আঘাত করে, তাহলে যে আপনার কম ক্ষতি হবে না তা নয়। সুপ্রিয় দর্শক, তাহলে এখন আমরা জানব রাহুর চরিত্র এবং কেতুর চরিত্র। এটা হিন্দু শাস্ত্রে ওরা পূজা করে বিদায় তারা অনেকে ছোটোকাল থেকেই তারা এগুলা জানে।
কিন্তু এই বিষয়ে আমিও কম বেশি জানি, হয়তোবা তাদের মতো পুরোপুরি জানি না। তো প্রিয় দর্শক, আমার অ্যাস্ট্রোলজার সাথে যা দ্বারা দরকার তাই আমি জানি। মাননীয় দর্শক বন্ধু, তাহলে আজকে আপনাদের দেখাবো রাহুর প্রভাবটা কেমন। রাহু হলো, আপনাদের সামনে বলতে চাই, রাহু হলো কোনো একটা জিনিসের অতিরিক্ত পাওয়ার, অতিরিক্ত বেশি, যা এটার কোনো সীমা নেই, মানে যেটা অপ্রত্যাশিত ঘটনা ঘটায়। যেহেতু এটার কোনো গ্রহ নেই, এটা কোনো দিকে ধরতে পারে না, এটা কোনো লাইন নেই, এটা কোনো কিছু নেই। যেমন আমরা শনি গ্রহের বিচার করি, রবির গ্রহের বিচার করি, চন্দ্রের বিচার করি, বৃহস্পতির বিচার করি, বুধের বিচার করি, যে এটা কে কোন গ্রহ কোন দিকে কতটুকু ঘুরে, কতটুকু ডিগ্রি, কোন ঘরের কোনটা মালিক, 12টা ঘরের কে মালিক, কি কতটুকু বড় ছোট, কত ডিগ্রি, কোন জায়গায় গেলে কী হয়। কিন্তু এই রাহু ক্ষেত্রে ডিগ্রি আছে কিন্তু গ্রহ নেই, বোঝা যাচ্ছে না। তো মাননীয় সুপ্রিয় দর্শক, তাহলে এবার ঠিক সেম তার উল্টা কথাই কেতু। যদি কোনো রাহু কোনো একটা 12 ঘর অর্থাৎ জন্মকুষ্ঠী পত্রিকাতে 12 নম্বর ঘর বলেন বা যে কোনো নাম্বারে থাকে, তার উল্টা পাশে কেতু থাকে। তাহলে সুপ্রিয় দর্শক, আমি যে এতক্ষণ বকবক করি, যদি কারোর অপছন্দ হয় কমেন্টে জানাবেন, বলবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে জানাবেন। তো সুপ্রিয় দর্শক, তাহলে বললাম রাহুর উল্টা পাশে কেতু বসে, সেটা হলো আপনার জন্ম পত্রিকার ভিতরে, অর্থাৎ 12টি ঘর জন্মলগ্ন পত্রিকার ভিতরে। এখন সুপ্রিয় দর্শক, রাহু হলো আপনার যে কোনো কাজের পাওয়ার, অর্থাৎ বেশি পাওয়ার, সে সবসময় বেশি চিন্তা করে। যেমন বললাম না যে সে রাহু হলো একটা মাথা, রাহু হলো কি একটা মুখ, রাহু হলো একটা মুখ যদি হয়, সে মুখে দিয়ে খালি খাবার দিবেন, যাই দিবেন, সে খাবে কিন্তু পেট ভরবে না, তার তো পেটই নেই, যে ভরবে কীভাবে। এই জন্য ও জ্যোতিষশাস্ত্রে ওরে মাথা দিয়ে রাখছে, পেট দিয়ে রাখা নাই। পেট কই গেল? পেট গেল কেতুর কাছে। কেতুর আবার পেট আছে, লেজ আছে, ওই যে রাহুর বাকি অংশ, কিন্তু থাকলে কি হবে? কেতু তো খেতেই পারে না। দর্শক বন্ধু লক্ষ্য করুন, কেতু খেতেই পারে না, কারণ কেতুর তো আপনার মাথাই নেই। কেতুর যে খেতে পারে না, কেতুর বুদ্ধিও নেই, মাথাও নেই। যদি এগুলা ফলো করেন, তাহলে অলরেডি আপনি জ্যোতিষ সম্পর্কে, গ্রহ নক্ষত্র সম্পর্কে, যত কিছু সম্পর্ক আছে, অনেকাংশেই আপনার 40% আমি মনে করি শিখে ফেলা গেল। তো দর্শক বন্ধু, কারণ এই রাহু কেতুর প্রভাবে আমাদের অনেক প্রবলেম, আমাদের জ্যোতিষীরাও ভয় লাগায়, বা তারা যে কোনো কারণবশত তারা ভয়ভীতি লাগায়, কিন্তু আসলে ভয়ভীতিরও কারণ নাই বললে যে তা নয়। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা একটু এগিয়ে যাই। সেটা হলো যে আপনার, তাহলে এবার আসুক জানা যাক রাহু এবং কেতু আমাদের 12টা ঘরে কোন ঘরে কীরকম ফল দিতে পারে। যেমন আমি সংক্ষেপে চেষ্টা করব। যেমন রাহু, এমন আপনার জন্মপত্রিকা যদি আপনি দেখেন, যদি আপনি লগ্ন থেকে যদি 4 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে থাকে, তাহলে তার পাওয়ার অনেক বেশি বেড়ে যায়। তো কোন দিকে বেড়ে যায় সেটা আলোচনা সাপেক্ষে অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন। অত বেশি বিশ্লেষণ করতে এখন সময় পারবো না, আপনারা অনুগ্রহ করে ক্ষমা করবেন। পুরো ব্যাখ্যা দিতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে মাননীয় দর্শক বন্ধু। সুতরাং আমরা এখন দেখব ঠিক সেম রাহুর এখন আমরা সংখ্যা কত সংক্ষেপে জানাবো। তার আগে আপনাদের কাছ থেকে সুপ্রিয় দর্শক, তাহলে রাহুর জন্ম তারিখগুলা আপনাদের জানাবো। তার আগে আপনি বলি, রাহু জ্যোতিষশাস্ত্রে সাপ্তাহিক বার হিসাবে সোমবারকে ধরা হয়। তো সোমবার, রাহুর যদি জ্যোতিষশাস্ত্রে সোমবারকে ধরা হয়, সোমবার এলাকাভিত্তিক হইতে পারে। যেমন সোমবার দিন এলাকাভিত্তিক, সকাল 7টা 9টা বা 7টা 9টার ভিতরেই, বা 6:30 9টার ভিতরেই, এরকম একটা সময়ে রাহুর প্রভাব বেশি থাকে। তা হলো প্রতি সোমবার। তাহলে রাহুর প্রভাব এবং সোমবার দিনের কথা বলা হলো। এবার নেক্সট হলো আপনার যাদের
4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম, তারা রাহুর প্রভাবে প্রভাবিত। এখন বলা হচ্ছে যে 4 তারিখের মানুষ কীরকম হবে, 13 তারিখের মানুষ কীরকম হবে, 22 তারিখের মানুষ কীরকম হবে, 31 তারিখের মানুষ কীরকম হবে, এটা নিউমেরোলজির হিসাব। তো সুপ্রিয় দর্শক, তাহলে এখন বলতে চাচ্ছি যে আমরা চারাত্ম রাহুর সম্পর্কে জানি বা জানলাম। এখন নেক্সটে আমরা জানবো 1 + 3 অর্থাৎ হলো তাও 4। তাহলে এই 4টা হলো কীভাবে, এই রাহুর জন্ম হলো কীভাবে? এই রাহুর জন্মটা হলো 13 তারিখ, মানে 1 এবং 3। যেমন 1 হলো রবির সংখ্যা, 3 হলো বৃহস্পতির সংখ্যা নিউমেরোলজিতে। তাহলে এই 1 এবং 3 মিলিয়ে রাহু হয়েছে। এখন 1-এর ব্যাখ্যা জানতে হবে, 3-এর ব্যাখ্যা জানতে হবে, তাহলে আমরা সুস্পষ্টভাবে এটার ফলাফল দিতে পারবো। এবার 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর তারিখ 22, 2 and 2 অর্থাৎ 2 যোগ করলে কি হবে, 4 হবে, সেটা রাহুর সংখ্যা। সুতরাং সেখানে 2টা চন্দ্র, 2 চন্দ্রের সংখ্যা, 2 চন্দ্রের সংখ্যা, 2টা চন্দ্রের সংখ্যা মানে চাঁদের সংখ্যা, এই সংখ্যা মিলে নিউমেরোলজিতে হয়ে গেল আবার রাহু। তাহলে সেই রাহু, 2টা চন্দ্র মিলে রাহুর কী প্রভাব ফেলবে সেটা নিয়ে আবার বিশ্লেষণ, সেটাও আমরা অন্য ভিডিওতে ধাপে ধাপে বলবো। তাহলে এরপরে লাস্টে হলো 3-1 অর্থাৎ 31, 3 + 1 অর্থাৎ সেও রাহু। সুতরাং তার বৃহস্পতি শুরুতে, অর্থাৎ 3 সংখ্যা বৃহস্পতির সংখ্যা, 1 হলো রবির সংখ্যা। এই 2টার প্রভাবে একটা রাহু কী হবে, তার ভবিষ্যৎ প্ল্যান কী হবে, এগুলা অ্যাস্ট্রোলজাররা বলতে পারবে, জ্যোতিষীরা বলতে পারবে। তা আপনারা যদি আমার মতো সিক্রেট হন বা কিছু জানার কিছু থাকে, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে হালকা কিছু ফিস দিলে বা না দিলে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে জেনে নিবেন। তাহলে আমরা এইগুলো আমাদের পরস্পর আলোচনা, আরও রাহু কেতু নিয়ে তো অনেক আলোচনা শেষ নেই। তারপরে এখন আমরা নিউমেরোলজি শেষ করলাম, দ্বিতীয় ধাপে শেষ করব যে আসলে আমরা এই রাহুর প্রভাবে, রাহুর যে নেগেটিভ সাইড, পজিটিভ সাইড, যে রাহু কী ফেলতে পারে সেটা তো বললাম আগে বলছি। এখন বলছি না, রাহুর নেগেটিভ সাইড ওই যে খারাপটাও বাড়িয়ে দিবে, যেমন খারাপটা যেরকম বাড়িয়ে দিবে, ভালোটাও জ্যোতিষীরা বলে, অ্যাস্ট্রোলজার বলে, রাহু প্রভাবে বলে যে একটা রাহু তাকে একটা ফকিরকে রাজা বানিয়ে দিতে পারে, আবার রাজাকেও ফকির বানাতে পারে। সুতরাং আমরা এই ভিডিওটা যদি কমপ্লিট ফলো করি তাহলে অনেকটাই বুঝতে পারবো। তবে আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই আমি আমার পক্ষ থেকে, যেহেতু আমার ভিডিও যারা যেই অডিয়েন্সরাই এত লম্বা ভিডিও দেখছে তারা কিছু না কিছু পেতে চাচ্ছে। তা আমি এই কলির যুগে এসে বলবো যে রাহু যেরকম অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটায়, সুতরাং আপনারা রাহু এবং কেতু নিয়ে ভালো করে বিশ্লেষণ করে আপনারা কর্ম করেন। বর্তমান যুগে হলো রাহু শনি এই 2টার যুগ চলতেছে। সুতরাং আপনারা বিশেষ করে রাহু সম্পর্কে ভালো করে জেনে আপনারা যে কোনো কর্মে ঝাঁপিয়ে পড়েন, যে কোনো চাকরিতে ঝাঁপিয়ে পড়েন, আপনারা সাফল্য লাভ করবেন। অনেক সময় আমরা অতীতের জ্যোতিষের অ্যাস্ট্রোলজারের কথা শুনেছি যে বৃহস্পতির কোনো বিকল্প নেই। আপনাকে যেহেতু রাহু একটা অঘটন করাতে পারে, ফকিরকে ধনী বানাতে পারে, ধনীকে ফকির বানাতে পারে, তাহলে ওই একটাই যথেষ্ট। এটা মনে করে আপনারা অ্যাস্ট্রোলজারদের সাথে কথা বলুন। তারপরে আমার মন চায় আমি আপনাদের কিছু দিই, যেমন রাহু এমন একটা গ্রহ, আমরা আপনাদের বোঝানোর জন্য, অডিয়েন্সদের বোঝানোর জন্য বলবো প্রিয় দর্শক, যে আপনি রাহুর বর্ণনাটা কীভাবে দেবো একটু সংক্ষেপ করে দিচ্ছি প্রিয় দর্শক। যেমন পানি জিনিসটা যেই রঙের গ্লাসে রাখবে, পানির কিন্তু রঙ সাদা বা অফ হোয়াইট, যেই হোক সাদা পানি কালারই, পানিরই একটা কালার। এই পানিটা যে কোনো রঙের সাথে রাখবেন তার কালার সেরকম সে দিবে। সুতরাং আপনি যদি রাহু প্রভাবিত ব্যক্তি হন, তাহলে চাকরি করেন অথবা ব্যবসা করেন, আপনাকে সেম পানির রঙের মতো রঙ হতে হবে, এবং আমরা যে লবণ খাই লবণের মতো লবণ হতে হবে। এই লবণ যেই কোনো তরকারিতে দেওয়া হয় সবার সাথে মেনে যায়, অর্থাৎ তার লাগে। ঠিক
পানির রং, পানিটা এমন একটা জিনিস, যে কোনো পাত্রে রাখবে তার, আপনি যদি পুকুর রাখেন বলবে পুকুর পানি, নদীতে পানি রাখলে বলবে নদীর পানি, সাগর রাখলে বলবে সাগরের পানি। ঠিক লবণ যদি আপনি মাংসতে দেন লবণ, শাক তরকারি দেন লবণ, মাছ তরকারিতে দেন লবণ। সুতরাং এই রাহুর প্রভাব থেকে আপনি বাঁচার জন্য এটা হলো আপনার সবচেয়ে উত্তম পজিটিভ দিক, যে আপনাকে পানির কালার, লবণের ভাব আপনাকে নিতে হবে। যদি নিতে পারেন তাহলে আপনি এই এই রাহু দিয়ে আপনি কোটিপতি হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর এই জামালের কথা আপনাদের মনে পড়বে। সুপ্রিয় দর্শক, তাহলে রাহুর প্রতিকারের অনেকেই বলবে, কিন্তু আমারটাই সহজ সরল টিপস, আপনারা মেনে এবং ইনশাল্লাহ জীবনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারেন। তো প্রিয় দর্শক, এবার আপনাদের জানালাম রাহুর শুভ প্রভাব আর কেতুর শুভ প্রভাব। কেতুর তো আমরা ব্যাখ্যা দিছি, কেতুর মাথায় নেই। সুতরাং কেতু যাদের নেগেটিভ, একটু খারাপ, তারা একটু নীরবে নিবৃতে থাকতে ভালোবাসে, কম কথা বলে, তারা খুব ভালো পবিত্র মানুষ হয়, তারা আধ্যাত্মিক প্রিয় হয় বেশি, তাদের আধ্যাত্মিক প্রিয় তাদের বেশি হয়, তারা অনেক আধ্যাত্মিক প্রিয় হয়, মানে যেটা এটা সেও অতিরিক্ত হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়, আপনারা আরও কিছু জানতে পারবেন, অনেক কিছু জানার ছিল, কিন্তু ভিডিওটা 2 ভাগে করা হয়েছে। তাই আজকের মতো আপনাদের এখানে বিদায় করলাম, বিদায় করে দেব। সুপ্রিয় দর্শক, তাহলে অনেক কিছুই আছে, এক ভিডিওতে তো সব শেষ হবে না। আপনারা আমার লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং জানতে চাইবেন যে আসলে কী চাচ্ছেন। আমি অ্যাস্ট্রোলজার হলেও, আপনার জ্যোতিষী হলেও আমি আপনাদের প্রত্যাশা অনুযায়ী চেষ্টা করব ফ্রি ফেয়ারভাবে অনুষ্ঠান দেওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।